رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 20 নং সূরা তোহা 114 নং আয়াত থেকে অর্থসহ যতটুকু সম্ভব তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ফাতাআলাল্লাহুল মালিকুল হক। ফাতাআলা যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যার মর্যাদা এত প্রশস্ত, যার মর্যাদা কোনোভাবেই পরিমাপ করা, ওজন করা সম্ভব নয়। এত মর্যাদা প্রশস্ততা আল্লাহর, যার সম্মান, সর্বোচ্চ সম্মান যার, তার সম্মানের যে প্রশস্ততা পরিমাপ করা, ওজন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি হচ্ছেন আল্লাহ। ফাতাআলাল্লাহ আল মালিকুল হক, সত্যিকারের মালিক, সত্যিকারের অধিকারী, অধিপতি। তিনি হচ্ছেন আল্লাহ। এরপর অংশে আল্লাহর রাসূলকে, যার প্রতি এই কোরআন নাযিল হয়েছে, তাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তাআজাল বিল কুরআন। কোরআন পাঠ্যের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে, কোরআন পড়া নিয়ে
তাড়াহুড়া করা যাবে না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার ওহী আপনার প্রতি সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ যে ওহী করেন, আল্লাহ যে ওহী নাজিল করেন, কিতাব নাজিল করেন, এই ওহী সম্পূর্ণ হওয়ার, নাজিল সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কোরআন পাঠে তাড়াহুড়া করা যাবে না। বরং আপনি বলুন, তুমি বলো, অকুর রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। যেরকম এই সূরা তহার ২৪ নং আয়াতে মূসাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তুমি এখনই ফেরাউনের কাছে চলে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে আল্লাহর একত্ববাদ ঘোষণা করো তার কাছে গিয়ে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি, প্রশস্ত করে দেন হে আমার প্রতিপালক আমার বক্ষকে, ওয়াইয়াসসির লি আমরি, এবং আমাকে যে কাজ দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, আমার কাজকে, আমার এই দায়িত্বকে আপনি আমার জন্য সহজ করে দিন। একটা বিশাল দেশের বাদশাহ, যার নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এবং যিনি ফেরওয়ারে একজন আসামি, মূসা, ফেরাউনের একটি লোককে তিনি হত্যা করেছেন, এক চটকোনায় সে মারা গেছে, সেজন্য তিনি পলাতক রয়েছেন। এই পলাতক অবস্থা, যেখানে ফেরাউন তাকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য খুঁজতেছে, সেই সময় আল্লাহ বলছেন যে তার কাছে যাও, যে তাকে দাওয়াত দাও। তখন মূসা আলাইহিস সালাম কোনো কথা না বাড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, যে আমার বক্ষ প্রশস্ত করে দিন, সাহস বৃদ্ধি করে দিন, আমার জন্য যে কাজ, যে দায়িত্ব আমার উপর আপনি দিয়েছেন, এই দায়িত্ব আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, খুলে দেন, উকদাতাম, আমার যে জড়তা আছে জিহ্বা, সে জিহ্বার জড়তা আপনি খুলে দেন, মিন লিসানি, যেন আমার ভাষা স্পষ্ট হয়ে যায়, ইয়াফকাহু কাওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। তা আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করো না, কোরআন পাঠ্যের ব্যাপারে তাড়াহুড়া করো না, বরং তুমি বলো, হে আমার প্রতিপালক, আমাকে জিদনি ইলমা, এলেম, কোরআন বুঝার জন্য, কোরআন পড়ার জন্য, জানার জন্য, কোরআন অনুধাবন করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞানের দরকার, সেই জ্ঞান বৃদ্ধি করে দিন। তাহলে কোরআন যদিও আল্লাহ বলছেন সহজ, সহজ তাদের জন্য যিনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর আল্লাহ যাকে সাহায্য করবেন, তার পক্ষে কোরআন বুঝে সহজ। সূরা তাকবীরের শেষ ৩ আয়াতে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন,
এই জিকির, এই কোরআন বিশ্ববাসীর জন্য একমাত্র পাঠ্য। ফামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সঠিক পথে চলতে, আল্লাহর মনোনীত পথে চলতে, ওমা তাশাউনা, এটা চাইলেই হবে না, ইল্লা ইনশা আল্লাহু রব্বুল আলামিন, আল্লাহ যদি যোগ্যতাকে মনে না করে, উপযুক্ত মনে না করে, উপযোগী মনে না করে, তাহলে কখনো সম্ভব না। সেজন্য কোরআনের শেষে দুইটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে আল্লাহ, যে এই কোরআন বুঝতে হলে, এই কোরআন জানতে হলে আল্লাহর সাহায্য অবশ্যই লাগবে। সাহায্যের ধরন কেমন হবে, পদ্ধতি কেমন হবে, সেই জন্য আল্লাহ সূরা নাস, সূরা ফালাক নাজিল করি। সেভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সূরা নাস, সূরা ফালাক নাজিল করলেন। তো এখানে রাসূলকে বলছেন যে আপনি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, যতক্ষণ পর্যন্ত আমার ওহী আপনার কাছে সম্পূর্ণ না হোক, তার আগে আপনি কোরআন নিয়ে তাড়াহুড়া করবেন না, বরং আপনি আপনার প্রতিপালকের কাছে বলুন, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। এরপরে বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম আদম থেকে, মিন ক্বাবলু এর আগে, ফানাসিয়া সে ভুলে গেছে। তাহলে কোরআন আমরা পড়ি, আমরা যারা কোরআন বুঝতে চেষ্টা করি, কিছুদিন যদি আমরা না পড়ি, ফেলে রাখি, আমরা আবার ভুলে যাই। সেই জন্যেই আল্লাহর রাসূলকে আল্লাহ যখন বলছেন, তুমি তোমার প্রতিপালকের কাছে বলো যে হে প্রতিপালক, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন, পাশাপাশি আদমের উদাহরণ এখানে টেনে আনছেন, যে আদম থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম এর আগে, ফানাসিয়া সে ভুলে গেছে, ওয়ালাম নাজিদ লাহু আজমান, আমি তাকে অটল পাইনি তার সে অঙ্গীকারের উপরে, যে অঙ্গীকার আমি আদম থেকে নিয়েছিলাম, সে অঙ্গীকারের উপরে আদমকে আমি অটল পেলাম না, দৃঢ়তা অবিচল সে থাকতে পারে নাই, অঙ্গীকার উপরে অবিচল থাকতে পারে নাই, দৃঢ় থাকতে পারে নাই, আমি তাকে সে অবস্থা পেলাম না শেষ পর্যন্ত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আর যখন বলেছিলাম সকল ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, আদমকে স্যালুট করার জন্য, অভিবাদন জানানোর জন্য, ফাসাজাদু, সকল ফেরেশতা আদমকে স্যালুট করলেন, অভিবাদন জানালেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবা সে অস্বীকার করল, সে ছিল অকৃতজ্ঞ। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুওয়াল লাকা, অতঃপর আমি বলছিলাম, হে আদম, এই শয়তান, যে শয়তান তাকে স্যালুট করে নাই, অভিবাদন জানান নাই, শয়তানকে সামনে রেখে আল্লাহ আদমকে সতর্ক করছেন, হে আদম, এই যে শয়তান, এ তোমার শত্রু, অলি যাওজিকা, তোমার স্ত্রীরও শত্রু।
এবং আমরা যে আদমের বংশধর আমাদেরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি, কোনোভাবেই এই জান্নাত থেকে তোমাদের দুজনকে যেন সে বের করতে না পারে। যদি বের করে ফাতাশক, তুমি অশান্তিতে পড়ে যাবে। সতর্ক করছেন আল্লাহ, সাবধান করছেন যে এই শয়তান তোমারও শত্রু, তোমার পরিবারেরও শত্রু। কাজেই তোমাদের দুজনের কাউকে যেন এই জান্নাত থেকে বের করতে না পারে। যদি করে ফাতাশক, তাহলে তুমি অশান্তি লাভ করবে, অশান্তি ভোগ করবে, অশান্তিতে শান্তি হাতছাড়া হয়ে যাবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা, তুমি তো যেখানে তোমাকে স্থান দেওয়া হয়েছে, রাখা হয়েছে, সেখানে তো তুমি ক্ষুধার্ত না। যাবতীয় যত ধরনের খাদ্যের প্রয়োজন, খাদ্যের ব্যবস্থা, সব কিছু সাপ্লাই যথাযথ আছে। সেজন্য আল্লাহ বলছেন তুমি তো সেখানে ক্ষুধার্ত না, উপাস থাকো না। ওয়ালা তা'রু, এবং তুমি তো সেখানে বস্ত্রহীন না, উলঙ্গ থাকো না। বস্ত্রের ব্যবস্থাও সেখানে আছে, থাকার ব্যবস্থাও সেখানে আছে। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, সেখানে তুমি পিপাসার্তও না। পিপাসার যত ধরনের আইটেম, তৃষ্ণা মেটানোর সমস্ত ব্যবস্থা সেখানে ছিল। সেই জন্য আল্লাহ বলছেন তুমি তো সেখানে পিপাসার কষ্ট তুমি খাও না। ওয়ালা তাদহা, রৌদ্রের আঁচও তুমি পাও না, রৌদ্রে তুমি পড়ো না। তাহলে সেখানে ঘরের ব্যবস্থাও ছিল, তৃষ্ণা মিটানের ব্যবস্থা ছিল, বস্ত্রের ব্যবস্থা ছিল, খাদ্যের ব্যবস্থা ছিল। তো একটা মানুষের মৌলিক চাহিদা যা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই সব কিছু ব্যবস্থা বর্তমানে যেমন আছে, তখনও যেখানে আদমকে রাখা হয়েছে সেখানে এই ব্যবস্থা আল্লাহ রাখছেন। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, অতঃপর কুমন্ত্রণা দিল তাকে শয়তান, আদমকে কুমন্ত্রণা দিল। আর শয়তান বলল, ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিন আল খুলদি ওয়াল মুলকি লা ইয়াবলা, হে আদম, আমি কি তোমাকে এমন এক গাছের সুসংবাদ দিব যেটা চিরঞ্জীব, তুমি অধিকারী হবে, রাজত্বের যে রাজত্ব লা ইয়াবলা, কখনো নিঃশেষ হবে না, স্থায়ী বন্দোবস্ত। এই কুমন্ত্রণা আদমকে শয়তান দিলেন। ফাআকালা মিনহা, এই কুমন্ত্রণা পড়ে তারা দুজনেই সেই নিষিদ্ধ জিনিস, যেটা আল্লাহ নিষেধ করছে খেতে, তাদেরকে খাওয়াইয়া দিলেন, তারা খেলেন। কুমন্ত্রণা পড়ে
فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما মিম্মা ওয়ারাকিল জান্নাহ। তো জান্নাতের যে সুব্যবস্থার মধ্যে তারা ছিলেন, এই সুব্যবস্থা আল্লাহর আদেশ অমান্য করার সাথে সাথে তাদের চোখ তাদের থেকে সরে গেলেন, তাদের সামনে পর্দা পড়ে গেলেন। এখন তারা খাওয়া দেখতে পাচ্ছে না, তৃষ্ণা মিটানের ব্যবস্থাও উদাও হয়ে গেছে। যে ঘরে তারা বসবাস করতেন সেই ঘরও তাদের হাতছাড়া হয়ে গেছে এবং তাদের যে খানা খাদ্য সেগুলো তাদের দৃষ্টি থেকে সরে গেছে। এতে এখানে যে কথা বলা আছে যে তারা উলঙ্গ হয়ে গেছে, আবার বেহেশত থেকে পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকছে, এগুলা তর্জমাতে আছে। মূলত কথা হচ্ছে যে বেষ্টনীতে তারা ছিলেন, শান্তির বেষ্টনীতে, সেই শান্তির বেষ্টনী ওই নিষিদ্ধ জিনিস আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে এগুলো থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। তাদের উভয়ের সামনে পর্দা পড়ে গেছে। সুখ শান্তির যেই স্থান ছিল, সুখ শান্তির যে জায়গা ছিল, ওই জায়গা আর তারা যেখানে অবস্থান করতেন সেখানে পর্দা পড়ে গেছে। সেজন্য তারা فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعسى آدم ربه। আদম কি হলেন? হতাশ হয়ে গেলেন। আশান্বিত যে ভরসা, যে শান শৌকত, যে ভোগবিলাস এর আগে তিনি দেখলেন, সেগুলো থেকে তিনি বঞ্চিত হয়ে তিনি হতাশা বোধ করলেন, হতাশ হলেন। ফাগাওয়া, সে সীমা লঙ্ঘন করলেন। সীমা লঙ্ঘন করার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন। যখন আরামায়ে সব কিছু চোখের সামনে থেকে মুহূর্তের মধ্যে চোখের সামনে পর্দা পড়ে গেল, তখন হতাশা হওয়া তো স্বাভাবিক। সুম্মা জতাবাহু রাব্বুহু, অতঃপর আল্লাহ তাকে, তার প্রতিপালক তাকে মনোনীত করলেন। ফাতাবা আলাইহি, তাকে ফেরার সুযোগ দিলেন, তার তওবা গ্রহণ করলেন। ওয়াহাদা, তাকে পথ দেখালেন, পরিচালিত করলেন। আবার ক্বালা বিতা মিনহা জামিআ, আল্লাহ বলছেন ইহবিতা মিনহা জামিআ, তোমরা দুইজন এবং যে শয়তান সেখানে ছিল, জিন শয়তান, তোমরা সকলে এখান থেকে বেরিয়ে পড়ো। বের করে দিলেন আল্লাহ। বা'দুকুম লিবা'দিন আদুন, তোমরা পরস্পরের শত্রু, কেউ কারো বন্ধু না, দোস্ত না, একে অপরের শত্রু। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, অতএব তোমাদের নিকট যদি আসে আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ, আমার পক্ষ থেকে যদি কোনো পথ নির্দেশ আসে, ফামান তাবিআ,
আর সেই পথ নির্দেশগুলি যে অনুসরণ করবে, যে মেনে নেবে, হুদায়া, সে আবার পথপ্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথভ্রষ্টও হবে না, সে আর বিপদেও পড়বে না। আল্লাহর পক্ষ থেকে যে হুদা আসবে, সে হুদার উপরে যে অটল থাকবে, সে হুদাকে যে গ্রহণ করে নেবে, মেনে নেবে, আল্লাহর দেওয়া যত পদ্ধতি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য যে পদ্ধতিগুলো আল্লাহ নির্ধারণ করলেন, সেই পদ্ধতিগুলো যারা পালন করবে, মেনে নেবে, অনুসরণ করবে, সেই পদ্ধতিগুলির আনুগত্য করবে, সে হবে মুত্তাকি। আর ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথভ্রষ্ট হবে না, বিপদেও পড়বে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর যে আমার জিকির থেকে, অর্থাৎ এই কোরআন থেকে, কোরআনের পাঠ থেকে নিজকে বিরত রাখবে, দূরে সরিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আমি জীবনটারে অসহনীয় করে দিই। অর্থাৎ জীবনযাপন, দুনিয়ার জীবন মধ্যে যে অভাব অনটন, যে কষ্ট, রিজিকের মধ্যে যে সংকীর্ণতা, এই সমস্ত সমস্যা আল্লাহ তাকে ফেলে দেন। যদি আল্লাহর এই কোরআন থেকে যদি তাদেরকে যদি বিরত রাখে, দূরে সরিয়ে রাখে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং তাদের হাসর হবে কিয়ামতের দিন, তারা অন্ধ হয়ে হাসর মাঠে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, অন্ধ হয়ে যখন সে হাসর মাঠে উঠবে, তখন সেই প্রতিপালকের সামনে বলবে যে, হে আমার প্রতিপালক, আমি কেন অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দৃষ্টিশক্তি ছিল, দুনিয়াতে তো আমি দেখতে পেতাম, এখন আমি কেন অন্ধ? তখন আল্লাহ তার প্রশ্নের জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, তোমাকে আমি আয়াত দিয়েছি, কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, হুদা দিয়েছি, তুমি ফানাসিতাহা, আমার সে আয়াত, সে কোরআন, সে হুদা তুমি ভুলে গেছো। আদম যেরকম ভুলে গেছে, তুমিও সেরকম ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও সেভাবে তোমাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে যদি আমি এই কোরআন না বুঝার কারণে, না মানার কারণে, না পড়ার কারণে, আনুগত্য না করার কারণে, কোরআনের দেওয়া আল্লাহর যে সমস্ত পদ্ধতি, যে সমস্ত আদেশ নিষেধ, এগুলো যদি আমি পালন না করি, চোখ থাকা অবস্থাও আমার হাসর হবে অন্ধ, তখন আমি চিৎকার করব, চিৎকার করে আল্লাহর কাছে বলবো যে, আল্লাহ আমি কেন অন্ধ? তখন আল্লাহ উত্তর দিবেন যে, আমার কিতাব গেছে তোমার কাছে, কিতাব আসছিল, আয়াত আসছিল, হুদা আসছিল, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি কেমন হওয়া উচিত ছিল, সেসব বার্তা তোমার কাছে রাসূলগণ পৌঁছিয়েছিল।
তুমি সেগুলোকে ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেছি। তো সেদিন যদি আল্লাহ ভুলে যান, পৃথিবীর কারোর ক্ষমতা নাই, পৃথিবীর কারোর শক্তি নাই, সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, কোনো সুপারিশ নাই, কোনো ধরনের অবৈধ কোনো সুযোগ সুবিধা সেখানে নাই। আল্লাহ কারো কথা শুনতে সেদিন বাধ্য না। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কিতাব, আল্লাহর এই আয়াত পড়ার, পড়ার, বুঝার পর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার, এগুলো থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক রব্বুল আলামিন। আমার এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি মাফ করে দিয়েন। আর আমরা যারা ভিডিওটি শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, আরেকজনকে সাথে শেয়ার করে সে যেন বুঝতে পারে, সে যেন আগ্রহী হোক কোরআন পড়তে, সেই জন্য একে অপরের সহযোগিতা করব মুমিন হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।